হ্যালো বন্ধুরা, তুমি আমি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন একটা নতুন যে ফর্ম বেরিয়েছে এসআইআর ফর্ম, সেই ফর্মটা ফিল আপের জন্য সবার তো ফিল আপ নিশ্চয়ই এতদিনে হয়ে গেছে, বাট ফিল আপ করার পর যারা বিএলওকে দিচ্ছে, এবার বিএলও ঠিক কখন তারা আপলোড করছে সেটা তোমরা স্ট্যাটাসে চেক করতে পারবে। আর এটা তোমাদের করা তো খুবই প্রয়োজন, কারণ এসআইআর ফর্ম শুধু জমা দিলেই বিএলও অফিসারকে হলো না, এরপর তো তোমাদেরকে এটাও দেখতে হবে যে ওটা ফিল আপ হয়েছে কি না, তাই না? যদি ফিল আপ না হয়, যদি তুমি ধরো বিএলও অফিসারকে দিয়ে দিয়েছো, বাট তুমি ফিল আপ বিএলও অফিসার ওটা আপলোড করলো না, তখন তো খুবই প্রবলেম, তাই না? তো চলো তোমাদের একটা দেখাবো জিনিস, যে এসআইআর ফর্ম বিএলও অফিসারদের দেওয়ার পরে তোমরা কিভাবে চেক করবে যে তোমাদের এসআইআর ফর্ম ঠিকঠাক বিএলও আপলোড করেছে কিনা। চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে তোমাদেরকে গুগল ক্রমে যেতে হবে। গুগল ক্রমে গিয়ে তোমাদেরকে এখানে তোমরা সার্চ করে নেবে ভোটার লিস্ট, ভোটার পোর্টাল, ঠিক আছে? ভোটার পোর্টাল তোমরা সার্চ করে নিলে, ভোটার পোর্টাল সার্চ করার পর তোমাদের একটা অপশন থাকবে, দেখো, ভোটার ইলেকট্রাল কমিশন অফ ইন্ডিয়া, ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে দুটো অপশান থাকবে। ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, ভিডিওটা যদি পুরোটা না দেখো তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তো তোমরা ওটা লগ ইন করে দিলে ভোটার ইলেকশন, তারপর এখানে তোমাদের করতে হবে লগ ইন। এবার লগ ইন করার আগে তোমাদেরকে সাইন আপ করতে হবে। যাদের ভোটার ইলেকশনে অ্যাকাউন্ট খোলা আছে তারা ডাইরেক্ট লগ ইন করে নেবে, আর যাদের ভোটার ইলেকশনের অ্যাকাউন্ট খোলা নেই তাদেরকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করে কী করতে হবে, তোমাদের এখানে মোবাইল এন্টার নাম্বার দিতে হবে। তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে খুলতে চাও সেই এন্টার মোবাইল নাম্বার দেবে, এখানে ক্যাপচা দেবে, করে কন্টিনিউ করলে তোমার এটা সাইন আপ হয়ে যাবে, ঠিক আছে? তো আমার এটা সাইন আপ আগে থেকেই করা আছে, তো সেই কারণে আমি কি করব, এখানে লগ ইন করবো, ঠিক আছে? ভিডিওটা তোমরা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেখবে, তবে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এসআইআরটা যেটা আপলোড করো তোমরা বিএলও অফিসারকে দিয়েছো, সেটা তোমরা ঠিকঠাকভাবে বিএলও অফিসার তোমাদের ওটা জমা দিয়েছে কিনা। আচ্ছা, এরপর তোমাদের কি করতে হবে, এরপর তোমাদেরকে আমি ডাইরেক্ট লগ ইন করে নেবো। তো লগ ইনের জন্য এখানে মোবাইল নাম্বার দিচ্ছে, তো মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিই। তারপর একটা ক্যাপচা দিয়েছে, মোবাইল নাম্বারটা তো পাবলিক করব না, সেই জন্য মোবাইল নাম্বারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, ঠিক আছে? তো দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি, তো এখানে দেখো মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমাদের একটা ওটিপি আসবে, ঠিক আছে? তো ওটিপি আসার পরে আমি তোমাদের দেখাচ্ছি, আমার ফোনে এখনও আসেনি, আমি ডাইরেক্ট এটা একদম সরাসরি করছি যাতে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারি, কেন অনেকেই মনে কোশ্চেন আসবে যে এটা, দাঁড়াও। তো ফ্রেন্ডস, আমি এখানে ফোনে ওটিপি দিয়ে দিয়েছি। তো ফোনে ওটিপি দেওয়ার পরে এখানে ভেরিফাই করে দিলাম। তো ভেরিফাই করার পর দেখবে তোমাদের ভোটার পোর্টালে এই রকম একটা অপশান, একটা পোর্টাল খুলে যাবে, ঠিক আছে? এখান থেকে তোমরা সব কিছু করতে পারো, ভোটার লিস্টের সব কিছু করতে পারো, যেরকম ডাউনলোড এসআইআর ফর্ম এখান থেকে বার করতে পারো, 2025-এর বিহারের কাজ করতে পারো, কেউ যদি নিউ ভোটার অ্যাপ্লিকেশন করতে যাও সেটা করতে পারো, তুমি ভোটার কার্ডের কিছু কারেকশান করতে চাইলে সেটা করতে পারো। যাই হোক, এই যে পোর্টালটা আছে এখানে তোমরা সব কিছু করতে পারো। তো তোমাদের কি করতে হবে, তোমরা যেটা এসআইআর ফর্ম জমা দিয়েছো, বিএলও সেটা ঠিকঠাকভাবে ফিল আপ করেছে কিনা, মানে বিএলও আপলোড করেছে কিনা ফর্মটা, সেটা তোমাদের দেখতে হবে। তো তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে লগ ইন করতে হবে। লগ ইন করার পর দেখবে তোমাদের এখানে একটা অপশান আছে সার্ভিস বলে। তো সার্ভিসের পর এখানে দেখবে দুটো অপশান আছে, একটা ফোল্ডার আছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এসআইআরের ফুল ফর্ম। তো এখানে কি করতে হবে, ফিল ইনুমেরেশন ফর্ম, তো এখানে ফিল ইনুমেরেশন ফর্ম এখানে ফিল আপ করে দিতে হবে, এখানে ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার পর তোমাদের কি করতে হবে, এখানে সিলেক্ট স্টেট বলছে, মানে যে স্টেটে থাকো সেই স্টেটে এখানে তোমাদের নাম দিতে হবে। তো আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, সেই জন্য আমি এখানে ওয়েস্ট বেঙ্গলের নাম দিয়ে দিলাম। ওয়েস্ট বেঙ্গলের নাম দিয়ে দিলাম। দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল নাম দেওয়ার পরে এখানে কি বলছে, এন্টার এপিক নাম্বার ইন 2025। তোমাদের যেটা কারেন্ট এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটা দেবে। ভালো করে তোমরা বুঝে নাও, তোমাদের যদি আগের কোনো এপিক নাম্বার থাকে, যার সেই এপিক নাম্বারটা পরে যদি তোমাদের ভোটার কার্ডে কিছু কারেকশান হয়ে থাকে, কোনো নাম চেঞ্জ হলো, কোনো টাইটেল চেঞ্জ হলো, কোনো অ্যাড্রেস চেঞ্জ হলো, সেটা যদি কারেকশান হয়ে থাকে তোমাদের কিন্তু এপিক নাম্বার কিন্তু অন্য হয়ে যাবে। তো তোমাদের যেটা নতুন এপিক নাম্বার আছে, যেটা কারেন্ট এপিক নাম্বার, সেই ভোটার কার্ডের কারেন্ট এপিক নাম্বারটা দেবে। তো আমার যেটা কারেন্ট এপিক নাম্বার আছে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি।
দেখে নাও। তো আমি আমার এপিক নাম্বারটা দেওয়ার পরে এখানে সার্চ করছি। সার্চ করার পর দেখো এখানে একটা নতুন কি দেখাচ্ছে যে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দিস ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও। তার মানে কি হলো, আমার ফর্মটা কিন্তু বিএলও সাবমিট করে দিয়েছে। এবার যার ফর্ম বিএলও সাবমিট করেনি তার এই অপশানটা আসবে না, তার পুরোপুরি দেখাবে যে তার নাম কি আছে, তার আধার নাম কি আছে, তাকে সাবমিট করতে বলা হবে। তো আমার এটা সাবমিট হয়ে গেছে, সেই জন্য দেখো ইয়োর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড দেখাচ্ছে। তো ফ্রেন্ড, তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি এই ভিডিওটা দেওয়ার পরে তোমাদের খুব ভালো হবে, কারণ তোমরাও ঘরে বসে দেখতে পাবে যে তোমরা তো তাড়াতাড়ি ফর্ম বিএলওকে দিয়ে দিচ্ছ, বাট বিএলও সেটা ঠিকঠাকভাবে সঠিকভাবে আপলোড করছে কিনা সেটা তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ সো মাচ।